ওয়াবাইজুল ইসলাম নামাজে বসে আল্লাহর কাছে যখন একা একা দোয়া করি, আল্লাহকে বলি আল্লাহ গো, দুনিয়ার জমিনে হাতের দ্বারাই কত গুনাহ করেছি, পায়ের দ্বারাই কত গুনাহ, চোখের দ্বারাই কত গুনাহ, এই জবান দ্বারাই কত গুনাহ করেছি গো আল্লাহ। ওই কঠিন কবরের আযাব সহ্য করতে পারবো না, একটা সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই গো আল্লাহ। আল্লাহ গো, আমাকে দুনিয়ার জমিনে তুমি আমাকে শহীদি মওত দান করিও। আর যদি বাবা শহীদি মওত আমরা পাই, তাহলে আর কোনো হিসাব নাই, ডাইরেক্ট আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, তাই বাবা রে, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যারা শহীদ হয়েছে, এবার বাবা ওইখানে আপনার মাসওয়ারা করে একজন ব্যক্তি দাঁড়ায়া গেল, যার নাম হলো ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, হুজুর গো, আপনার তরফ থেকে আমি ওই কুফা দেশে চলে যাব, আমি ওই কুফা দেশে যাব। আমার নবীজির নাতি মা ফাতেমার বেটা শেরে খোদা আলীর বেটা বাবা গো বলল, ঠিক আছে তাহলে বেরিয়ে পড়ো। এবার আপনার চোখের পানি ছেড়ে দিয়া ইমাম মুসলিম বিন আকিল বলছে, হুজুর, এমন একটা দেশে আমি যাচ্ছি যেই দেশে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমি দুনিয়াতে বেঁচে থাকবো না চলে যাব, আর কোনো গ্যারান্টি নাই। তবে হুজুর গো, জীবনের শেষ একটা ওয়াক্ত নামাজ, ফজরের নামাজটা আমি দয়ার নবীজির নাতি মা ফাতেমার বেটা শেরে খোদা আলীর বেটা এ হুসাইনের পিছনে আমি একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে আমি নামাজটা আদায় করে রওনা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন দ্য মিন টাইমে হুসাইন বলল, ঠিক আছে তাই হবে। বাবারা, যখন আপনার ফজরের ওয়াক্ত চলে আসলো, মুয়াজ্জিন আপনার ডাক দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম। যেমন ডাক দিয়েছে ঘুম হইতে নামাজ উত্তম। সঙ্গে সঙ্গে বাবা ফজরের নামাজটা আদায় করার পরে ইমাম মুসলিম বিন আকিল নবী বংশের একটা সন্তান বাবা, নবীজির ইমাম হুসাইনের চাচাতো ভাই রে বাবা, ইমাম হুসাইনের সেই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবাজি ঘোড়ার উপরে চেপে গিয়েছে, ঘোড়ার লাগামে টান দিবে গো, এমন সময়তে বাবারে কাল বৈশাখী ঝড়ের মতো যেন দুইটা ছোট্ট ছোট্ট ছেলে সামনে এসে বাবা হাজির হয়ে গেল ঘোড়ার সামনে। ডাক দিয়ে বলছে, আব্বা গো, ও গো আব্বা, দুনিয়ার জমিনে আমাদের মা নাই, দুনিয়ার জমিনে আমাদের মা নাই, আব্বা গো কার কাছে করে রেখে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ একটা বার জানাও। এবার ইমাম মুসলিম ডাক দিয়ে বলছে, বেটা রে, ওটা আর কেউ ছিল না, ইমাম মুসলিমের দুইটা বেটা বাবা, আগে থেকে সন্তান দুটার মা দুনিয়া থেকে চলে গেছে, মা হারায় এতিম। এর জন্য আমি বলে থাকি, বাল্যকালে এ মা বাপ যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাপ যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। চলে
দুটা বাবা মাউরের মতন এতিমের মতন বলছে আব্বু গো, দুই চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে। আব্বু কোথায় রেখে যাচ্ছ, কার কাছে রেখে যাচ্ছ গো আব্বু? আমাদেরকে গোসল করাইয়া দিবে, আমাদেরকে খাওয়াইয়া দিবে, কে আমাদেরকে দেখাশোনা করবে? এ মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, ইমাম মুসলিম বিন আকিল বলছে বেটা রে, তোমার চাচা হুসাইনের তরফ থেকে আমি কুফা দেশে রওনা দিয়েছি। বলে আব্বু গো, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছ গো আব্বু? আব্বু গো যায় না, আর গেলে আমাদেরকে নিয়ে চলো, আমরা কার কাছে থাকবো? ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেটা, তোমার চাচা হুসাইন তোমাদের দেখাশোনা করবে, তোমাদের দেখভাল করবে, কোনো অসুবিধা হতে দেবে না। বলে আব্বা গো, আমাদেরকে তুমি ছেড়ে যেও না, তুমি ছাড়া আমাদের জান ভরবে না, জান ঠান্ডা হবে না। দোনো সন্তান বাবাকে ছাড়তে রাজি না। ঘোড়ার পা ধরে বাবাজি আপনার কোন রকম ছাড়তে যখন রাজি না হলো, কিন্তু বাপ বলছে বেটা রে, আমি এমন একটা দেশে যাচ্ছি রে বেটা, ওই দেশে আমার জীবনের কোনো গ্যারেন্টি নাই রে বেটা, ওই দেশে আমার জীবনের কোনো গ্যারেন্টি নাই। আমি বেঁচে থাকতেও পারি, মরে যেতেও পারি, ওদেরকে বিশ্বাস নাই রে বেটা, তোরা ওই বিপদে যাস না। বাপ কোনো রকমের নিয়ে যেতে যখন রাজি হলো না, বাবা দুই সন্তান একটা আলোচনা করে নিল। কি আলোচনা করছে ওইখানে দেখেন, আলোচনা বাবাজি এটাই করলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো আমার বাবা ফেলতে পারবে না। বলে ভাই গো, চলো একটাবার হুসাইনের কাছে আমরা যাই, আমাদের চাচার কাছে যাই। আমার চাচা যদি একবার বলে দেয় যে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা, আমার বাবা আর একটাবার কোনো কথা বলবে না। ডাক দিয়ে বলে আব্বু, আব্বু গো, তুমি চলে যাবা ঠিক আছে গো আব্বু, তবে তোমার এই মাউর ছেলে গুলার দিকে, এতিম গুলার দিকে একটাবার তাকাও, একটা কথা দেও, আমরা যতক্ষণ এখানে না আসবো ততক্ষণ যেন তুমি ঘোড়ার লাগামে টান দিবে না, ঘোড়া ছাড়বে না। বলে ঠিক আছে বেটা, তাড়াতাড়ি করে আসিও রে বেটা। একটা দৌড় দিয়া বাবা দুই ভাই ইমাম হুসাইনের নবীজির নাতির কাছে গিয়ে বলছে চাচা গো, ও গো চাচা, দুনিয়ার জমিনে আমাদের মা নাই, চাচা গো আমাদের আব্বাও এখান থেকে চলে যাচ্ছে কুফাতে, আমাদের দেখার আর কেউ রইল না গো চাচা। চাচা হুসাইন ডাক দিয়া বলে কেন বাবা, আমরা আছি, তোমাদের কোনো অসুবিধা নাই, তোমাদের চাচি আম্মারা আছে, তোমাদের কোনো অসুবিধা হতে দেব না। বলে চাচা গো, আমরা আমাদের আব্বুর সঙ্গে যেতে চাই। হুসাইন বলছে বেটা রে, তোমার আব্বা জানে এমন দেশে রওনা দিয়েছে যেই দেশে আমার বাবাকে তারা শহীদ করে দিয়েছে মুনাফিকি করে, আমার বাবাকে তারা চুরি মেরে মুসলমান হয়ে শহীদ করে দিয়েছে, ওই দেশের মানুষের উপরে কোনো বিশ্বাস নাই রে বেটা। হুসাইনকে ডাক দিয়ে বলছেন চাচা, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় গো চাচা। চাচা গো, আমাদেরকে আব্বা হারা করে দিয়েন না, আমাদেরকে একটা বার আমার বাবাকে আপনি অর্ডার করেন, আমাদের বাবা যেন আমাদেরকে সঙ্গে করে নিয়ে যায়। এবার বাবাজি হুসাইন অমনি মুখ খুলে দিল।
ইমাম মুসলিম বিন আকিলকে বলল, ঠিক আছে যাও, তোমার বেটা দুইটা বেটাকে সঙ্গে করে নিয়ে চলে যাও। বাবা রে, ইমাম বংশের সন্তান গো, যাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না রে বাবা, সেই ইমাম বংশের সন্তান একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন মরুভূমির ধুলা উড়াইয়া দিয়ে তিন বাপ বেটাতে বাবা চলে আসলো। এই কুফা দেশে যখন এসেছে বাপ, এই কুফা দেশে বাবা রে যখন এসেছে, এই কুফা দেশের মানুষের একটা নয় দুটো নয় 30,000 মানুষ নবী বংশের সন্তান পেয়ে 30,000 মানুষ হাতে হাত দিয়ে কালেমা পড়ে বায়াত গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ইমাম মুসলিম বিন আকিল চিন্তা করছে যে আমাদের তো এটা ভুল ধারণা ছিল, কারণ এরা আর আগের মতো নাই যে এত মানুষ যখন আমার হাতে হাত দিয়া বায়াত হচ্ছে। ও বাবাজি, অমনি হুসাইনকে চিঠি লিখে দিল, হুসাইন গো, এখানকার মানুষ আগেকার মতো আর নাই, আপনি তাড়াতাড়ি করে এই কুফা দেশে চলে আসেন। এ বাবারা, যেমন চিঠি লেখা ছেড়ে দিয়েছে অমনি যেন বাবা এজিদের কানে কে বলে দিল, এজিদ গো, তোমার গদি আর থাকবে না, তোমার প্রধানমন্ত্রীর গদি আর থাকবে না, তুমি যাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে কুফা শহরে রেখেছো ওই বাসির তোমার পক্ষের মানুষ না, সে হলো হুসাইনের পক্ষের মানুষ। আজ সেও হুসাইন হুসাইন স্লোগান দিচ্ছে। এ বাবারা, ওই যেমন কানে পৌঁছে গেল কথাটা, সাথে সাথে বাবাজি বাসিরকে আপনার নামায়া দিয়া ওখানে আর একটা মুনাফিক, ওই বেঈমানের নাম ছিল ইবনে জিয়াদ, জিয়াদের বেটা ওবাইদুল্লাহ। বাবা, ওবাইদুল্লাহ নামটা কি মুসলমানের না নাকি বাবাজি? এই ওবাইদুল্লাহকে বসায়া দিল আর সাথে সাথে এলান করে দিল যে ওই ইমাম বংশের সন্তানের সাথে যে থাকবে, ইমাম মুসলিমের সঙ্গে যারা থাকবে, তাদের একজনেরও বাড়ি ঘর আর রাখবো না, একজনাকে জিন্দা ছাড়বো না। বাবারে, মাগরিবের নামাজের টাইম, পুরা মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যায় না। যখন আমার নবীজির বংশের সন্তান ইমামতি করছে, পিছনে ইকতা দায়িত্ব বিহাজাল ইমাম সকলই বলেছে বাবা, কিন্তু ভাই গো, যখন আমার নবী বংশের সন্তান সালাম ফিরাইয়া দিয়েছে বাবা, ঘুরে দেখে, পিছনে তাকায়া দেখে একটা মুসল্লি পিছনে নাই, একটা মুসল্লি পিছনে নাই। এ বাবার, আমার ভাই জানেরা কত বড় মুনাফিক মুসলমানেরা হতে পারে, চিন্তা করে দেখেন। আপনাদেরকে যে কথাটা আমি দেখাতে চাইছি, যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি, ভাইরে, আমাদের দুশ্মন কেউ না, আমাদের দুশ্মন হলো মুসলমানেরাই বেশি। এ বাবাজি, সোনা মানি গো, এবার বাবা ইমাম মুসলিম বিন আকিল বাকি নামাজ শেষ করে বাইরে বেরিয়ে দেখে একটা যুবক ছেলে ওযু করছে। ওই যুবকটাকে জিজ্ঞাসা করছে, যুবক রে, বলো, মসজিদে তো অনেক মুসল্লি ছিল, হাজার হাজার মুসল্লি, নামাজ শেষে একজনকে দেখা গেল না, বিষয়টা কি? বলে, বিষয়টা হলো যে এই জায়গাতে মুখ্যমন্ত্রীর চেয়ারে যে বসেছে তার নাম হলো ইবনে জিয়াদ, জিয়াদের বেটা ওবাইদুল্লাহ। ও এলান করে দিয়েছে মক্কা থেকে ইমাম মুসলিম বিন আকিল নামে একটা ব্যক্তি এসেছে, তার পিছনে যারা থাকবে তাদেরকে একজনকেও আর জিন্দা রাখবে না, তাদের বাড়ি ঘরকে সব জ্বালায়া দেবে, পোড়ায়া দেবে। এ মুসলমান, এর কারণে সব মুসল্লি ভাগায়া গেছে। ইমাম মুসলিম বিন আকিল একটা চিৎকার দিয়ে বলে, আকাশের পাখিরা রে, একটা খবর নিয়ে যা, আমার নবীর নাতি যেন এই দেশে না আসে। চিঠি চলে গেছে বাবা,
চিঠি চলে গেছে। এবার ইমাম মুসলিম বিন আকিল একটা চিৎকার দিয়ে বলে, এ আকাশের পাখিরা রে, একটা খবর নিয়ে যা, আমার মা ফাতেমার বেটা ইমাম হুসাইন যেন কুফা দেশে না আসে। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রে ওই যুবকটাকে বলছে, বাবা ঠিক আছে নামাজ আদায় করো, নামাজ পড়বা, নামাজ পড়া ভালো কাজ। এ বাবারা এই বলে আপনার রাস্তায় বেরিয়ে গেল। নজর করে দেখে গো যে প্রত্যেকটা কুফা দেশের মানুষের বাড়ির দরজা লাগানো, কোন বাড়িতে বাবা লাইট জ্বলে না, লম্প জ্বলে না, হ্যারিকেন জ্বলে না রে বাবা, কোন রকমের আলা জ্বলে না। আমার দয়ার নবীর বংশের সন্তান গো, আহলে বায়াতের মধ্যে একজন বাবাজি ইমাম মুসলিম বিন আকিল নবী বংশের সন্তান রাস্তা দিয়ে চলছে বাবা, মাউড়ের মতো, এতিমের মতো টুক 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 করে হেঁটে যায়। রাস্তাতে কেউ নাই, কারো দরজাও খালি নাই, কোনো মানুষের দেখা নাই। একটা জায়গাতে দেখছে বাবা একটা বৃদ্ধা মহিলা, একটা মায়ের জাত, একজন মা জননী। ওই মা জননী যেন বাবা একটা হ্যারিকেন নিয়া মা রাস্তার ধারে দাঁড়ায় আছে। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ডাক দিয়ে বলছেন যে মা গো, এই কুফা দেশের মানুষের সবার দরজা কেন বন্ধ দেখা যায় গো মা? কিসের কারণে? কারো আজকে দেয়া বা কারো বাড়িতে লাইট জ্বলে না, কারো বাড়িতে কেন আলা জ্বলে না? ও মা জননী একটা বার বলো গো মা। মা জননী একটা ডাক দিয়া বলছে, বেটা রে, ইমাম বংশের একটা সন্তান, নবী বংশের একটা সন্তান এই কুফাতে এসেছে। আজকে তার সঙ্গে যারা থাকবে তাদেরকে আমাদের মন্ত্রী বলেছে তাদেরকে কাউকে জিন্দা রাখবে না। এর কারণে তার জন্য সকল দরজা বন্ধ হয়ে গেছে। বলে মা গো, আপনি কেন বাইরে আছেন গো মা? আপনি কেন কিসের কারণে বাইরে আছেন? বলে আমিও থাকতাম না রে বাবা, কিন্তু আমার একটা বেটা ওই ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, ওই বেটাটা আসলে আমার দরজাটাও বন্ধ হয়ে যাবে। এমন সুমাতে একটা ডাক দিয়ে আমার দয়ার নবীর বংশের সন্তান বলছে, মা গো, একটা গিলাস কি আমাকে পানি খাওয়াইতে পারেন গো মা? একটা গিলাস কি আমাকে পানি দিতে পারেন? মা গো, গলাটা শুকায়া গেছে। আরে যেই নবী না হলে বাবা পানি সৃষ্টি হতো না, যেই নবী না হলে বাবাজি আজকে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না, আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না রে বাবা। সেই নবীর মুহাব্বতে বাবাজি সেই নবী বংশের সন্তানের গলাটা শুকায়া গেছে। বাবা রে, মা জননী ওই বৃদ্ধা মহিলা বলছে, বাবা ঠিক আছে বাড়িতে এসো। বাড়িতে আসার পরে যখন এক গিলাস পানি দিয়েছে, পানিটা পান করার পরে বলছে, মা গো, আপনি যাকে পানি খাওয়ালেন তাকে কি আপনি চিনেন নাকি? ওই মহিলা বলছে, না বাবা, তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি চিনতে পারছি না। এবার বাবাজি আমার নবী বংশের সন্তান একটা ডাক দিয়া বলছে, মা গো, আমি হইলাম সেই ইমাম মুসলিম বিন আকিল, আমি হইলাম সেই ইমাম বংশের সন্তান গো মা। কিন্তু যাই হোক বাবা, ওই মহিলার মনে নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল।
নবীজির প্রেম ছিল। ওই মহিলা চিন্তা করছে, হায় রে, আজকে নবী বংশের সন্তান আমার বাড়িতে, যদি আমার বাড়ি থেকে বের করে দিই, আমি কাল কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব? এ মুসলমান বাপ, মহিলাটা একটা ঘরের ভিতরে বিছানা করায়া দিল। বেটা যখন আসলো, বেটাকে বলে, বেটা রে, ওরে বেটা, পরীক্ষা শুরু হয়ে গেল রে বেটা। বলে, মা গো, কিসের পরীক্ষা? বলে, ইমানের পরীক্ষা শুরু হয়ে গেল। কেন গো মা, কি হয়েছে? বলে, বেটা রে, আজ যাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না রে বেটা, বেটা রে, আজকে সেই ইমাম বংশের সন্তান আমার বাড়ির ভিতরে রে বেটা। বেটা রে, একটা কাক পক্ষীতেও যেন টের না পাই রে বেটা, ইমাম বংশকে শহীদ করে দেবে, এটা আমরা দেখতে পারবো না। এবার বাবাজি গুপ্তচর লাগায়া দিল। বাবা, ইমাম মুসলিম কোথায় আছে তালাশ করো। চোর খুঁজতে খুঁজতে বাবাজি একজন ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তিকে ধরলো। বলে, চাচা গো, আমি অনেক দূর থেকে এখানে এসেছি, শুনেছি নবী বংশের সন্তান নাকি কুফাতে এসেছে। আমি অনেক দূর থেকে এসেছি, মনের বড় তামান্না, মনের বড় বাসনা, আমি তার কাছে হাতে হাত দিয়ে বায়াত হব। এ মুসলমান বাবাজি, এবার আল্লাহওয়ালা ব্যক্তিটা সঙ্গে করে নিয়ে বাবাজি ইমাম মুসলিম বিন আকিলের কাছে নিয়ে গেল। কিছু টাকা হাদিয়া দিয়া আপনার বায়াত হয়ে বাইরে বেরিয়েছে। ইবনে জিয়াদের কানে বলে দিল, আপনার সেই আসামি হাজির। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান বাপ, ঠিকানাটা বলে দিল। যেমন বলে দেওয়া, পুরা বাড়িটা আপনার প্রশাসন এসে ঘেরাও করে নিল। ঘেরাও করে নেওয়ার পর বলে, তোমার বাড়িতে ইমাম মুসলিম বিন আকিল আছে। বলে, প্রমাণ কি আছে? আর সাথে সাথে ওই গদ্দার বাপ সামনে এসে দাঁড়ায়া গেল, আর কথা চলল না। গ্রেফতার করে নিল আমার নবীর বংশের সন্তানকে, নিয়ে গিয়া বাবারে জেলখানায় ঢুকায়া দিল, যে আগামী কালের বিচার হবে। এ বাবাজি, আমার দয়ার নবীজির বংশের সন্তানকে একটাই সুযোগ দিল। কি সুযোগ দিয়েছিল? এটাই সুযোগ দিয়েছিল যে তুমি যদি ইবনে জিয়াদকে, যদি এজিদকে তুমি যদি আমিরুল মুমিনিন বলে মেনে নাও, খলিফা বলে মেনে নাও, তাহলে আমি তোমাকে সম্মানের জায়গায় উঠায়া দিব। কিন্তু বাবা রে, যারা আল্লাহকে ভয় করে, যারা নবীর আদর্শ নিয়ে চলে, সারা দুনিয়া যদি দিয়া দেয়, এর পরেও বাবাজি মাথা নত করে না। আমি তাইজুল ইসলামকে যদি আজকে এখানে আমাকে কোটি টাকাও দেন গো বাবা, তারপরেও আমার দাড়িতে বিলেট লাগাবো না, কারণ এই দাড়িটা হলো আমার নবীজির সুন্নাত। তারপরে টুপিটা ফালায়া দিব না। কত মানুষে গালি দেয় রে বাবা, কত মানুষে কত রকমের মিথ্যা কথা বলে আমাদেরকে তহমত লাগাই, এরপরও মাথার টুপি ফালায়া দিই না, দাড়িতে বিলেট মারি না, সুন্নাতি লেবাসটা ফেলায়া দিই না। কারণটা কি? কারণটা হলো তাকওয়া। আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়।